এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হলো। হেড টিচার নিয়োগ টেট পাস নয়, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কেন হেড টিচার নিয়োগ হবে সেই সংক্রান্ত বিস্তারিত একটি মামলা দায়ের হয়েছে। তো চলুন আমরা পুরো বিষয়টি মানে সিনাপসিস সহ বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওতে দেখবো এবং কবে মামলাটির শুনানি রয়েছে সেটাও আমরা দেখে নেব। রিসেন্টলি আপনারা জানেন যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের এই হেড টিচার নিয়োগকে কেন্দ্র করে এই সমস্যা হয়েছে কারণ 2রা সেপ্টেম্বর 2025 যে টেট পাস না থাকলে কোনো প্রমোশন বা হেড টিচার হতে পারবে না, সাধারণ টিচার হিসেবে জয়েন করতে হবে। ওই রায় থাকা সত্ত্বেও মুর্শিদাবাদ ডিপিএসসি এখন হঠাৎ করে তারা হেড টিচার নিয়োগ করছে সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে। সেটার উপরে ভিত্তি করে মামলা। চলুন পুরো বিষয়টি আমরা দেখে নিই। কাকে পার্টি করা হয়েছে? টোটাল লার্ন গভর্নমেন্ট লিডার, হাইকোর্ট কলকাতা, Commissioner of School Education, the West Bengal Board of Primary Education, the District Primary School Council in Murshidabad, the District Inspector of School, Post Office Behrampur, the Sub Inspector of School Rainagar, WPA number এতো 3274 of 2026, সুব্রত মন্ডল, the State of West Bengal। এই মামলাটির শুনানি কোন বেঞ্চে আমরা দেখে নিই। ক্যালকাটা হাইকোর্ট সেম উইল বি মুভড বিফোর দ্য হিজ লর্ডশিপ অনারেবল জাস্টিস বিভাস পটনায়ক 13/2/2026 or as soon thereafter as and when the business of the honorable court will permits। তো এই 13/2/2026 শুনানি হওয়ার কথা আছে, মানে আজই শুনানি হওয়ার কথা আছে, কিন্তু শুনানি না হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এবার বিষয়টা দেখুন। মামলা হচ্ছে 10/2/2026। পিটিশনার নেম সুব্রত মন্ডল এবং সৌগত, এখানে অ্যাডভোকেটের নাম দেওয়া আছে। এবার বিষয়টা দেখুন, ইনি 2017 নিয়োগপ্রাপ্ত একজন টিচার। তিনি একজন টিআইসি হিসাবে সেই স্কুল সার্ভ করছেন ভালোভাবেই দীর্ঘদিন ধরে। হঠাৎ করে হেড টিচার নিয়োগ হচ্ছে, কিন্তু ওই স্কুলে একমাত্র উনিই টেট পাস রয়েছে, আর যাদের হেড টিচার নিয়োগ হবে, যারা আবেদন করছে, সিনিয়রিটি রয়েছে, তাদের কেউ টেট পাস নয়। এটা নিয়ে উনি মূলত চ্যালেঞ্জ করেছেন। তো সিনাপসিসটি পড়লেই আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন যে কি রয়েছে। পিটিশনার বেস্ট মাধ্যমিক এক্সামিনেশন 2002-2004, পিটিশনার পাস হায়ার সেকেন্ডারি এডুকেশন ডিএলএড 2014, টিচার এলিজিবিলিটি টেস্ট এবং টেট পাস করে 2016-2/2/2017 ইনি একজন ট্রেন ক্যান্ডিডেট হিসেবে জয়েন করেছেন। পিটিশনার হ্যাজ প্রমোটেড টিচার ইনচার্জ দ্য সেইড স্কুল 3/1/2026, অ্যাডভার্টাইজমেন্ট ওয়াজ পাবলিশড ফর দ্য পোস্ট অফ হেড টিচার। এটা খুব গুরুত্বপূর্ণ একটি মামলা। এটা ইন সার্ভিস যারা টিচার রয়েছে, যারা টেট পাস ছাড়া, তাদের জন্য একটি বড় ধাক্কা বলা যেতে পারে এই মামলাটি। কারণ সুপ্রিম কোর্টের রায়কে এক প্রকার অবমাননা করেই করা হচ্ছে। আপনারা জানি অনেকেই যারা হেড টিচার হওয়ার জন্য অপেক্ষা করছেন, তারা আমার এই কথাগুলো বিরোধিতা করবেন, কিন্তু এটা সম্পূর্ণই সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করা হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। কিন্তু এটা কি হবে, বিচার ব্যবস্থা এখনো যেহেতু মামলা করেছে, বিচারাধীন, এই নিয়ে কিছু একটা পড়াবে। দেখুন, পিটিশনার আর সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল herein after referred to as the said school Raninagar on circle by the chairman of the said council by memo number এত petitioner joined in the said school on 2/2/2017। Thereafter he was promoted to the post of teacher in charge on 1/2/2024। The petitioner stated that he is teacher in charge of the said school and petitioner is the only TET qualified teacher and he is discharging his function as teacher in charge of the said school to the best of his ability। He is eligible for appointment to the post of head teacher according to Apex Court verdict। Apex Court verdict অনুযায়ী সে অটোমেটিক্যালি হেড টিচার হয়ে যাবে, এলিজিবল, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য এলিজিবল। কিন্তু যেহেতু তার সিনিয়রিটি কম, সেই জন্য সিনিয়রিটি বেশি দিন নেই, যারা সিনিয়র টিচার রয়েছে তারা অটোমেটিক্যালি র্যাঙ্ক করে তারা সুযোগ পেয়ে যাবে, তার স্কুল চয়েস করে নিতে পারে। সেই আশঙ্কা থেকেই মামলা করেছে। যেহেতু তার টেট পাস রয়েছে, তাকে প্রিফারেন্স দিতে হবে। The petitioner states when such is the state of affairs, the chairman of the said council issued a notification under memo number এত regarding selection and appointment of head teacher government aided government sponsored union basic primary school, notifying that for preparation of circularized panel of the head teacher। circularized panel প্রকাশ করার জন্য নোটিশ করেন কাউন্সিল থেকে। কাউন্সিল ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল প্রাইমারি স্কুল টিচার ফর অ্যাপয়েন্টমেন্ট অফ head teacher following the guidelines stated in the said memo। It is stated that primary teacher qualification for appointment of head teacher were mentioned in the said memo and the requisite qualification of TET has left out from the said notification। যে রিকুইজাইট কোয়ালিফিকেশন টেট পাস করার দরকার ছিল হেড টিচার প্রমোশন পেতে গেলে, সেই সেট কোয়ালিফিকেশন মানে টেটের বিষয়টি নেই। এসেনশিয়াল ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ হেড টিচার অ্যাজ পার ভার্ডিক্ট অফ দ্য অ্যাপিক্স কোর্ট হেন্স দ্য রিট পিটিশন। দেখুন, এর ফলে মুর্শিদাবাদে যে হেড টিচার নিয়োগ টোটালি একটা প্রশ্নের মুখে পড়ে গেল যে টেট পাস নেই, টেট যে একটা কোয়ালিফিকেশন সেখানে এই কলামে দেওয়া নেই। আর যে নোটিশটা হয়েছে, তারা সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেশন করে সেই নোটিশটি করেছে। কেমন, একটু আগে আপনাদেরকে বললাম যে হেড টিচার হতে গেলে সাধারণ টিচার হিসেবে সে থাকতে পারে, হেড টিচার হতে গেলে তাকে টেট পাস করতে হবে, আর 2 বছরের মধ্যে টেট পাস না করলে তার স্বেচ্ছায় অবসর নিতে হবে। আর যার 5 বছরের কম চাকরি রয়েছে, তাকে হেড টিচার হতে গেলেও টেট পাস করতে হবে, না হলে সে 5 বছর পর্যন্ত সে চাকরি করতে পারবে আর বাকি বছরগুলো। এই হচ্ছে মূলত বিষয়। তো এই জন্য
একজন ক্যান্ডিডেট মামলা করেছে, সেই মামলার শুনানি। এবার পয়েন্টস অফ ল খুব গুরুত্বপূর্ণ। It is just proper and lawful and responded authority since before the appointment to the post of assistant teacher in the said school in the quite eligible for appointment in the post of head teacher according to apex court verdict without considering TET qualification. TET qualification অনুযায়ী যে বাদ দিয়ে 30/2026 issued the chairman should be adversely affect the interest of TET qualified teacher for getting promotion as a head teacher. TET qualified যারা টিচার রয়েছে তাদেরকে অ্যাডভান্সলি এফেক্ট ফেলবে, কারণ টেট বাধ্যতামূলক করে দিয়েছে। এর পয়েন্টস অফ ল এর অন্যতম পয়েন্ট এটি বলা যেতে পারে। Whether it is just proper and lawful for the respondent authorities, the said notification under the said memo date 30/2026 highly prejudicial to the primary teacher in the event said notification is implemented, petitioner as well as other similar place assistant teacher will be deprived the getting promotion of the post of head teacher. এখানে সিমিলার সিচুয়েটেড টিচাররাও এখানে বঞ্চিত হতে পারে সেই সমস্ত টিচারদের সুযোগ দিলে। এই হচ্ছে মূলত আপডেট। মামলা কে করেছেন আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত তথ্য এখানে। তো এরপরে যদি আমরা নিচের দিকে আসি, তাহলে এর বিভিন্ন রকম মেরিটগুলো এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং শুনানি হলে শুনানির আপডেট সহ বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।